কটা জানালা খুলে দাও না। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে অনলাইনে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে সংক্ষিপ্ত এমন তথ্যচিত্র, পত্রিকার ছবি কিংবা হাতে কোনো ছবি এঁকে স্মরণ। তবে রাজপথেও দেখা গেছে বিভিন্ন কর্মসূচি। যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছি প্রাণ, তারা এখনো জানে স্বর্গে। শহীদদের স্মরণের এই গান গেয়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। জুলাইকে রক্তাক্ত আখ্যা দিয়ে নিহত ছাত্রদের স্মরণ করেন তারা। এই মৌন মিছিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ করেন শিক্ষকরা। পরে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে করেন সংক্ষিপ্ত সমাবেশ। শিক্ষার্থী হত্যার বিচার, ক্যাম্পাস থেকে সব বাহিনী সরিয়ে নেয়ার এবং বিশ্ববিদ্যালয় খুলে দেবার দাবি জানিয়ে শুক্রবার বিকেল ৩টায় ঘোষণা করেন দ্রোহযাত্রা নামে নতুন কর্মসূচি। এখানে শিক্ষকদের মিছিলে শামিল হন শিক্ষার্থীরাও। এখানে যখন আমরা দেখছি যে আমাদের ভাই বোন সহপাঠীরা ভয়ঙ্করভাবে নিপীড়নের শিকার হচ্ছে, আমরা কেউই আসতে পারছি না। কেন আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকতে পারবো না? কেন আমাদের ক্যাম্পাসে ঢুকতে হলে আমাদেরকে পুলিশের কাছে জবাবদিহিতা করতে হবে? এভাবে গায়ে হাত তুলে আমাদেরকে দমানো যাবে না। যত আমাদেরকে আটক করা হবে, গ্রেফতার করা হবে, আমরা তত আরও সোচ্চার হব। কিভাবে করে সাধারণ মানুষের ওপর, সাধারণ আমাদের সন্তানদের ওপর যেভাবে করে হামলা করা হয়েছে, নিরস্ত্র বাচ্চাদের ওপর যেভাবে করে তারা গুলিবিদ্ধ হয়েছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। উপাচার্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ওনার নির্দেশ ছাড়া বা ওনার পরামর্শ ছাড়া কোনো কিছুই বিশ্ববিদ্যালয়ে ঘটে না। কাজেই আমি বলবো যে এর জন্য তো ওনাকেও দায়ভার নেওয়ার ব্যাপার রয়েছে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহযাত্রায় শামিল হবেন। শিক্ষার্থী এবং জনতার দ্রোহযাত্রা। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। শিক্ষকদের এই কর্মসূচির মাঝেই খবর আসে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে। যদিও দুপুর নাগাদ এই কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে ঠিকই জড়ো হন নাগরিক সমাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তারা বলেন, এই আন্দোলনে দেশের নয় সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এইসব ছাত্রছাত্রীকে আটকে রাখা একেবারেই যুক্তিসঙ্গত নয় এবং আমাদের আরো দুজন আমাদের বিভাগের শিক্ষক, একজনকে ছাত্র এমনভাবে প্রহার করা হয়েছে এবং গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে হাসপাতালে ফেলে দিয়ে আসা হয়েছে। আমরা জেনেছি যে ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। আমরা কিন্তু তাদেরকে মুক্ত অবস্থায় দেখতে পাইনি এখন পর্যন্ত। ফলে সেটা আমরা দেখতে চাই যে তারা একেবারে স্বাধীন অবস্থায় আছেন, তারা নিজেদের মতো করে যা বলার বলতে পারছেন। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। আমরা এই হত্যাকারীর বিচার চাই, এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি। বাড়ি বলা হচ্ছে এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ফার্মগেটে সমবেত হন টিভি পর্দার তারকা, শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফার্মগেট থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাত্রা করেন তারা। মাঝপথে পুলিশ মিছিলটি আটকে দেয়। যে নৈরাজ্য, যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই রাস্তায় থাকি। এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। আমাদের সবার ছাত্রদের এই ৯ দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো। আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। এখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দুজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে সাদা পোশাকে। আমরা কোনো কিছুর মধ্যে নাই, তাও কেন আমাদের বারবার এরকম হামলা করা হবে? পুলিশ আমাদের মধ্যে ঢুকে
আউট অফ নোহোয়্যার আমাদের স্টুডেন্টদেরকে টানা হিচড়া শুরু করে। সরকার একটা গেমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা মনে করি যে এটা অন্যায়। আমরা মনে করি যে সরকারের এখান থেকে সরে আসা উচিত। বেলা 11টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। 16 বছর বয়সী স্টুডেন্টদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা তাদের মুক্তি চাই এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার চাই। যদি স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধার করতে আসেন, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেও প্রতিরোধ করবে। হত্যা ও হামলা মামলার বিচারের দাবিতে একই সময় মানববন্ধন ও মৌন মিছিল করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরা। নিহতের ঘটনায় বিচার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন তারা। একইভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার। এই প্রতিবাদ করছে আমাদের নৈতিক জায়গা থেকে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে জাগালো ভাষা। আজহার লিমন, এখন। জাতির বুকে জাগালো আশা।